229 কোটি টাকা থেকে শুরু করে এখন পর্যন্ত সরকার কোটি কোটি টাকার বাজেট এই ভবদা প্রকল্পে দিচ্ছে। এই নদীতে আগে কখনো মাছ ছিল না, সেরকম কোনো মাছ ছিল না। যে মাছগুলো আসছে সেই মাছগুলো বাজারজাতকরণ এবং চারা মাছ খেতে। আমাকে বাদ দিয়ে 10 জনে সেখানে মাছ মারতেছে। ভবদহ মুক্তেশ্বরী নদীতে নিষিদ্ধ নেট পাটা ভেজাল জালে পানির প্রবাহ ব্যাহত হচ্ছে। যশোরের অভয়নগর মনিরামপুর সীমান্তবর্তী ভবদহ মুক্তেশ্বরী নদীতে নেট পাটা ও ভেজাল জালে পানির প্রবাহ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নদীর পানি প্রবাহ ঠিকঠাক না থাকার কারণে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। এতে করে সাধারণ মানুষ পড়েছে চরম বিপাকে। বাইরে যাতে গেলে কাপড় উঁচু করে উল্টে আসছে, লোক ব্যবহার করতে আসছে। রান্না বাড়া ওই বড় ঘরের বারান্দায় খাতে আসছে, নিচে নামা তো রান্নাঘরে যাওয়া যাচ্ছে না। জোয়ারটা নেই, জোয়ার সরতেছে না, জল পানি সরে না, ওই বগদার তো জল সরতেছে না। তো চারিদিকে পানি উঠে গেছে, আমরা খেলাধুলা করতে পারতেছি না। সরজমিনে গিয়ে দেখা যায় টেকা ব্রিজের নির্মাণ কাজ চলাকালীন সময়ে জনসাধারণের পারাপারের জন্য একটি কাঠের সাঁকো তৈরি করে ঠিকাদার প্রতিষ্ঠান। কাঠের সাঁকো করতে গিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান নদীর দুধারে মাটি দিয়ে ভরাট করে। এতে করে নদীর প্রসারতা কমে যায়। এর ফলে পানি যাওয়া আসা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়ে আসছে। তাহলে আমাদের এই পানি নিষ্কাশনের জন্য হচ্ছে এই শ্যালা অথবা নাল নীলে নেট দিয়ে জাল ধরার জন্য আমাদের পানি উন্নয়নের পানি সংস্কার হচ্ছে না ভালোভাবে। তার জন্য আমরা একটা উপায় চাই। আমাদের হচ্ছে ছেলে মেয়ে বসবাস করতে খুব কষ্ট হচ্ছে, বাথরুমে যেতে পারতেছে না। তারপর হচ্ছে এইসব জল আটকানোর কারণে আমাদের শাক অথবা হচ্ছে পোকামাকড়ের দমনের জন্য ছেলে মেয়ে থত্রায় কাঁপতেছে, হাওয়াও করে কাঁদতেছে। রাতের অন্ধকারে ধর সব দেখতেছে, সেই হচ্ছে ছেলে মেয়ে বাজিকার দিতে ভোট পড়তেছে। খুব কষ্টকরভাবে জীবনযাপন করছে আমরা। আমাদের এই মুক্তেশ্বরী নদীতে আগে যেমন জোয়ার আধার হতো, বন্যা হলে সেটা মনে করেন যে পানিটা নিষ্কাশন হয়ে যেত 2-1 মাসের ভিতরে। এখন আমরা যে জলাবদ্ধতায় যে কষ্ট পাচ্ছি এটা বলার মতন না। কারণ আগে তো মনে করেন যে 30টা গেট দিয়ে পানি সরতো, কিন্তু এখন সেটা সর না। এখন 4টে মোটরও কী বা করবে। আর এই যে পাশাপাশি যে ভেসালিগুলো আছে, অনেকে এতে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু যদি সেই মূল জায়গা দিয়ে যদি জল না সরে, তাহলে তো এটা কর্তৃপক্ষর কারো দোষ দিলে হবে না। সম্প্রতি বৃষ্টির কারণে এলাকার মাছের ঘের তলিয়ে গেলে ঘেরে থাকা মাছ পানিতে ভেসে যায়। ওই মাছ শিকার করতে এলাকার প্রভাবশালী মহলের ছত্রছায়ায় নিষিদ্ধ নেট পাটা ও ভেসাল জাল ব্যবহার করে নদীর মাঝে অস্থায়ী মাচাল তৈরি করে মাছ ধরতে দেখা যায়। মাছ ধরতাম 2 জন, তখন আসলো আর 5 জন, 7 জন হলাম। 7 জন হওয়ার পরে আমাকে বাদ দিয়ে 10 জনে সেখানে মাছ মারতেছে। আমার বাদ দিয়ে 10 জনের ভিতর অরিজ, ইনামুল, সবুজ, রৌপ, তারপরে ভব, সঞ্জয়, বিজয়, এরকম 10 জন। নাসির, ওরা বলতেছে যে আমি কাজ করিনি, এই সমস্ত বলতেছে, কষ্ট করিনি। হ্যাঁ, এলাকার প্রভাবশালী ওরা। মানে আমি আগে 2 মাস ধরেছি। আর ওইখানে বুক করে নেবে আমাকে, আর নাই তো আমার মাল জিনিস ফেরত দেবে। আমার জাল আছে, নেট আছে, বাঁশ আছে, অনেক জিনিস মনে করেছে। স্থানীয় ইউনাইটেড কলেজের প্রভাষক হাদিউজ্জামান বাবলা বলেন, এলাকার কিছু গরিব মানুষ এখান থেকে খ্যাপলা জাল দিয়ে মাছ ধরে উপার্জন করে সংসার চালিয়ে আসছিল। তবে কতিপয় প্রভাবশালীদের কারণে সেই সুযোগও হারাতে বসেছে এলাকাবাসী। আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রী মুক্তেশ্বরী নদীর বিলকাদেরিয়ার ধারে ধারে। তো এইখানে মূলত সমস্যা হচ্ছে বিগত দিনে এই জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে ভবদার এই সংস্কারে 229 কোটি টাকা থেকে শুরু করে এখন পর্যন্ত সরকার কোটি কোটি টাকার বাজেট এই ভবদা প্রকল্পে দিচ্ছে, কিন্তু কোনো কাজ হয় না। এই টাকাটা মূলত পানি উন্নয়ন ব্যবস্থাপনা বোর্ড এবং ফেডারেশন এবং WMA এর সাথে জড়িত যারা, তারা এই টাকাগুলো তাদের পকেটে উঠে যায়। ফলে আমাদের পানির যে অবস্থা, এই জলাবদ্ধতা থেকেই যায় আমাদের। তো আমাদের যে অবস্থা এখন, এই ভবদার সেচ প্রকল্প চলছে এখন। এই সেচ প্রকল্পে প্রায় 150 কোটি টাকা বাজেট। সেখানে 3টি পাম্প মেশিন চলে, জাপানি মেশিন যেটা, আর প্রায়গুলো অকেজো।
তো এই পানি উন্নয়ন বোর্ডে এই কাজ করছে আমাদের সাথে। আর ডব্লিউএম এর সভাপতি যিনি ছিলেন উনি হচ্ছেন আমাদের পাড়া ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সভাপতি ছিলেন উনি, বাবু বিষ্ণুপদ দত্ত। উনি যেদিন এই 5 তারিখে 5ই আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পর উনি বাড়ি থেকে পালিয়ে ইন্ডিয়া চলে গেছেন। তো সেই ডব্লিউএম এর সভাপতি থাকা অবস্থায় উনি চলে গেছেন, আমাদের এই অবস্থায় ফেলে উনি চলে গেছেন। তো আমাদের মূল কারণ হচ্ছে এখন এই ভবদার পানি ঠিকমতো সেচ প্রকল্প চালু হচ্ছে না। এদিকে টিওনো মহোদয়ের কাছে আমরা আবেদন করেছি। এর আগে আবু নওশাদ যখন ছিলেন উনি একবারে সেই এই যারা স্রোতের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এই আপনারা দেখতে পাচ্ছেন যে নেট এবং নেট দিয়ে এই যে জাল ধরা এবং শ্যাওলা, সারা নদীতে শ্যাওলা ভরা। এই শ্যাওলা এবং নেট যদি না উঠানো হয় তাহলে পানির স্রোত ঠিক মতো যেতে পারছে না। বেশ কয়েকটা নিউজ হয়েছে, পত্রিকায় নিউজ করেছে, কিন্তু কোনো নিউজে কেউ কর্ণপাত করছে না। তো ফলে জলাবদ্ধতার কারণে মানুষ ঘর বাড়ি ছেড়ে চলে গেছে। মানুষ যদি এখন একটা মারাও যায় সেক্ষেত্রে তাকে মাটি দেওয়ার মতো কোনো জায়গাও নাই, তাকে মানে মনে করে যে কলার ভাসিয়ে দিতে হবে। এবার মানবতার জীবনযাপন করছে, এদের কোনো রিলিফ নেই, ত্রাণ নাই। না থাকার কারণে মানে থাকার ব্যবস্থা নাই, না থাকার কারণে অনেকে স্কুলে উঠেছে, মাদ্রাসায় উঠেছে। এখন মূলত আমাদের যেটা দাবি, এলাকার দাবি, আমি একজন শিক্ষক মানুষ হিসেবে আমার জোরালো দাবি যে মনিরামপুর টিওনো মহোদয় এবং আমাদের অভয়নগর থানার টিওনো মহোদয়, মৎস্য কর্মকর্তা এবং ডিসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা অনতি বিলম্বে দ্রুত ব্যবস্থা না নিলে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাছ ভেসে গেছে। এই মাছ মারার জন্যে চারা মাছগুলো ধরে ধরে এরা নষ্ট করে ফেলছে, বিক্রি করে দিচ্ছে। তো এই জলদস্যুদের আমরা যাতে নিধন করতে পারি, তাদেরকে ধরিয়ে দিতে পারি নিকটস্থ থানায়, সে ব্যবস্থা করবেন। এবং পাশাপাশি আমরা জোরালো দাবি যাতে দ্রুত পানি সরে যায়। পানি সরার জন্য যে প্রতিবন্ধকতা শ্যালা এবং পাটা নেট দিয়ে যেটা আটকানো হয়েছে, এই নেট পাটাকে কাটতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এছাড়া স্থানীয় বাসিন্দা আবুল বাশার জানান, অবৈধ নেট পাটা ও ভেসাল জাল দিয়ে মাছ ধরা বন্ধ করতে হবে। মুক্তেশ্বরী নদীর পানি চলাচল স্বাভাবিক করতে প্রশাসনের কাছে দাবি রেখে বলেন, অবৈধভাবে নদীতে নেট পাটা ও ভেসাল জালের টোং অপসারণ করাতে হবে। গত সপ্তাহখানেক আগে ভারী বর্ষণের কারণে হঠাৎ করে আমাদের অঞ্চলে মুক্তেশ্বরী নদীর আশপাশে যে ঘেরবেড়িগুলো ছিল সেগুলো না হঠাৎ করে বৃষ্টির প্রভাবে ভেসে যাওয়ার কারণে হচ্ছে নাকি এই নদীতে আগে কখনো মাছ ছিল না, সেরকম কোনো মাছ ছিল না। যে মাছগুলো আসছে সেই মাছগুলো বাজারজাতকরণ এবং চারা মাছ খেতে, এবং এখন করা হচ্ছে কি যে বিষয়গুলো চারা মাছগুলো মেরে নষ্ট করে ফেলা হচ্ছে এবং বাজারে কিছু মাছ না অল্প দামে বিক্রি করে কিছু সুবিধাভোগী লোকরা এগুলো ভোগ দখল করে খাচ্ছে। আমাদের এখানে যে ভবদা সুইচ গেট আছে, সুইচ গেটে মাত্র 3টে মেশিন চলে, যেখানে 12টার মতো মেশিন মানে বসানো হয়েছিল, কিন্তু সেটা নিয়ে কোনো ব্যবস্থা নেই। এবং এখন হচ্ছে কি নেট পাটা দেওয়ার জন্য প্রতিনিয়ত না এখানে পানির যে নব্যতা, সে নব্যতা নষ্ট হচ্ছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে কোনোভাবে এই নেট পাটাগুলো অপসারণ করলে এবং শালাগুলো সরাই দিলে পানির স্রোত যেটা ছিল আগের মতো সেটা প্রভাবমান থাকবে এবং তাতে না সবার একটা আশু ব্যবস্থা হবে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, অবৈধ নেট পাটা ও ভেসাল জাল বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। আমরা অভিযান পরিচালনা করে আসার কিছুদিন পরে আবারও কেউ না কেউ সেখানে একই কাজ শুরু করছে। আমাদের এই যে নদী খাল বিলে নেট পাটা, অবৈধ জাল, ভেসাল, কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল, হ্যাঁ, যত ধরনের অবৈধ জাল আছে এগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান একেবারেই চলমান আছে। আমরা গত পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবারও কিন্তু আমাদের একটা অভিযান, বড় ধরনের অভিযান পরিচালনা হয়েছে। তো আমরা অভিযানে যাব, আপনি যে অঞ্চলের কথা বলছেন ওখানেও আমরা কিছুদিন আগে অভিযান করে আসছি, আবারও অভিযানে যাব। আমরা চাই আমাদের যে দেশীয় মাছ এটি যাতে রক্ষা পায়, অবৈধ জাল যেগুলো আছে এগুলো আমরা নির্মূল করার চেষ্টা করব। পাশাপাশি স্বাভাবিক যে পানির প্রবাহ এটাও যাতে ঠিক থাকে, আমাদের নদী নালা, খাল বিল এগুলোর পানির প্রবাহ যাতে নিশ্চিত হয়, এগুলোর জন্য আমরা কাজ করব। শেখ আলী আকবর, গাংচিল টিভি নিউজ ডেস্ক।